ওরে 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 সুন্দরীরা নামের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ওরে সুন্দরীরা নামের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ওরে ওরে সুন্দরীরা নামের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ও মাঝি রে মাঝি রে, আমার বাড়ি আয়ো রে মাঝি, বইটা দিমু পিড়া মাঝি, বইটা দিমু পিড়া। এসে প্রচণ্ড মন আনন্দিত, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা যেখানে আমরা আজকে এখানে এনজয়মেন্ট করছি বা সমস্ত কিছু, মানে এখানে খাওয়া দাওয়া বলুন বা এতক্ষণ আমরা চান করে রেস্ট নেওয়া, এখানে প্রচুর দোকান আছে, প্রচুর, মানে যেদিকে তাকাবেন সেদিকে প্রচুর দোকান আছে। কিন্তু আপনারা যদি এখানে এসে স্টে করতে চান, এখানে প্রচণ্ড না বার্গেনিং চলে, ঠিক আছে। এবারে সেখানে আমরা আগের যে দোকানটাতে বসেছিলাম সেখানে বলেছিল 150 টাকা করে পার, মানে আমরা যে বসছি ওখানে অনলি ফর বসছি, জামা কাপড় রাখছি তার জন্য নেবে। তো এই যে দোকানটা আছে যার আমরা কার্ড এখন নিয়েছি, ঠিক আছে, এই কার্ডটা পুরো ডিটেলসটাই আমি আমার ডেসক্রিপশান বক্সে দেবো। অবশ্যই এই জায়গাতে অন্তত আসবেন। এনারাও দেখুন সবাই এখানে বিজনেস করতে এসছে, কিন্তু বিজনেসের মাধ্যমে কাস্টমারদের স্যাটিসফ্যাকশান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর, মানে আমি আজকে যে ব্লগ বানাচ্ছি কোনো পেড প্রমোশন নয়, বাট ইনাদের কাছে এসে একটা অন্যরকম অ্যাটমসফিয়ার এরকম সমস্ত ভালো লেগেছে, তার পরিপ্রেক্ষিতে আপনাকে সেই জায়গাটা আপনাকে দেখালাম। যদি আসেন খুব ভালো লাগবে আর কি, কারণ ওনারাও গরিব, ওনাদেরকেও যদি আমরা সাহায্য করতে পারি, কারণ পর্যটন এমন, বাঙালিদের পর্যটন এমন একটা জায়গায় লেভেলে চলে গেছে এখন ব্লগের মাধ্যমে, সেখানে যদি ওনাদের একটু আমরা এই ব্লগের মাধ্যমেই যদি সাহায্য করতে পারি, মানে সেটা আমাদের জন্য খুব আপ্লুত এবং আমরা আনন্দিত হব, যেখানে আপনারা অন্তত এই জায়গায় এসে সেখানে স্টে করবেন। আমি যেন জানি ও মাঝি রে, ও মাঝি রে, ওরে ওরে সুন্দরীরা নামের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাম আমি যেন জানি মাঝি রে। আচ্ছা, এখন চলে এসেছি যে জায়গাটা, সকাল থেকে আপনাদেরকে প্রচুর রিভিউ দেখিয়েছি এখানকার পুরো পারিপার্শ্বিক, সকালবেলা কীরকম হয়, রাতে কীরকম হয়। তো আজকে যে রিসর্টটাতে এসেছি সেই রিসর্টের যিনি দায়িত্বে আছেন এবং উনি হচ্ছেন এখানকার সব কিছু, তো তার সাথে আমি আজকে তাকে সামনে পেয়ে গেছি অলরেডি। তো আজকে ওনার মুখ থেকে আমি আজকে জেনে নেবো এই রিসর্টে কিভাবে আপনারা আসবেন, ওনার নাম কি, ওনার এখানে রিসর্টে কিভাবে আসবেন, বুকিং কিভাবে হয় এবং এখানকার অ্যাটমসফিয়ার কিভাবে তৈরি হয়, যারা অফিস থেকে আসছেন বা যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা কিভাবে এখানে মানে সাইট সিন করবেন, সমস্তটাই ওনার মুখ থেকে আজকে শুনে নেবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তোমার নামটা একটু বলো। নমস্কার, আমার নাম রামুপতি। আমি এই রিসর্টের নাম তাজপুর লেক ভিউ ভিলেজ রিসর্ট। এটা একদম মেরিন ড্রাইভের ওপরেই রিসর্টটা তৈরি। এখান থেকে মন্দারমণির ডিস্টেন্স মাত্র 5 মিনিট, আর এখান থেকে চাঁদপুর হয়ে শঙ্করপুরে মেরিন ড্রাইভ হয়ে দীঘা চলে যাওয়া যায়। এখান থেকে চাঁদপুরের ডিস্টেন্স আপনার যদি গাড়িতে করে যান তাহলে ওই আপনার 6 থেকে 7 মিনিট লাগে, শঙ্করপুর 10 মিনিট লাগে, আর দীঘা 20 মিনিট লাগে। মন্দারমণি আর দীঘার মাঝখানেই হচ্ছে তাজপুর। আর এই রিসর্টটা আমাদের 2007 সাল থেকে আমরা এই রিসর্টটা শুরু করেছি।
এখানে আমাদের 43টা রুম এখন আছে, 43 রুমস, প্রায় 180 জনের অ্যাকোমোডেশন আছে, আর 150 জন বসার এসি ব্যাংকোয়েট হল আছে। আমাদের এই রিসর্টের ভেতরে 4টে লেক আছে, খুব বড় বড় লেক, 4 সিটার 2টো প্যাডেল বোট আছে, একটা সুইমিং পুল আছে, ইনডোর আউটডোর সমস্ত গেমস ফ্রি আছে, বোটিং ফ্রি আছে, ফিশিং ফ্রি আছে। সবচেয়ে বড় কথা, যারা মাছ ধরতে খুব ভালোবাসেন তারা এখানটাতে এসে খুব এনজয় করেন। আর তাছাড়া আমাদের রিসর্টটা বয়স্ক মানুষদের জন্য একটু নিরিবিলির জায়গা, আবার বাচ্চাদের জন্য খুব খোলামেলা, বাচ্চারা যাতে খুব দৌড়ঝাঁপ করতে পারে তার জন্য খুব খোলামেলা প্রশস্ত জায়গা, যেটা বাচ্চারা খুব আনন্দ করতে পারে। আবার যারা মধ্যবয়সী আছেন, আবার যারা ইয়াং জেনারেশন, তাদের জন্যও ভালো লাগে, খুব খোলামেলাভাবে ওনারা এই কাটাতে পারেন। আর আমাদের এই রিসর্টের একদম সামনের থেকে পেছন পর্যন্ত আমাদের প্রায় 30 বিঘে জমি নিয়ে রিসর্টটা তৈরি। আর এই সামনে থেকে পেছন পর্যন্ত পুরো মিউজিক সিস্টেম লাগানো রয়েছে। আপনি সকালবেলা থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা সুন্দর মনোরম গানের ব্যবস্থাও থাকে। আর বিশেষ বিশেষ দিনগুলোতে এগুলো ম্যাক্সিমাম বলবো, মানে শীতের দিনে তো বারবিকিউ থাকে, ক্যাম্পফায়ার থাকে, এগুলো তো থাকেই। তাছাড়া ডিজে শো থাকে, লাইভ অর্কেস্ট্রা প্রোগ্রাম থাকে। আর বিশেষত বলবো যেটা, যে আমাদের রিসর্টে আপনি বার্থডে সেলিব্রেশন থেকে প্রচুর ইভেন্ট আমাদের এখানটাতে হয়, অনেক কর্পোরেট সেক্টর এখানটাতে আসেন, আর অনেক বিয়েবাড়ি আমাদের এখানটাতে আমরা, মানে বিয়েবাড়ির জন্য আমরা বলতে পারি খুব ফেমাস রিসর্ট এটা। আমাদের এখানটাতে অনেক ধরনের মানে পাখিও আছে, ঘোড়া আছে, উটটা আগে ছিল, উটটা মারা গেছে আমফানে, তো এখন সোয়ান রাজাস ফাজাসগুলো আছে। তো এই আমাদের, আর তারপর রিসর্টের বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, মানে সমস্ত মানে অ্যাফোর্ড করবার জন্য যে সমস্ত গেস্টরা আমাদের এখানে আসেন তাদের প্রত্যেকের জন্য আমাদের বিভিন্ন, যারা গ্রুপে আসেন তাদের জন্য, যারা কর্পোরেট আসেন তাদের জন্য আমাদের অনেক বড় রুম আছে। আমাদের 9 বেড আছে, 6 বেড আছে, 4 বেড আছে, বিভিন্ন ক্যাটাগরি আমাদের রুম আছে, ডাবল বেড আছে, ট্রিপল বেড আছে, বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। আর এই রুমের দামগুলো সেরকম বিভিন্নভাবে রাখা আছে। আপনি সমস্ত ধরনের গেস্ট এখানে এসে অ্যাফোর্ড করতে পারবেন, খুব আনন্দ করতে পারবেন, এরকম একটা ব্যবস্থা কিন্তু আমাদের এখানটাতে করা রয়েছে। এবং এটা আমরা আমাদের রিসর্ট বলে বলবো না, এটা আমরা গেস্টের রিভিউ, আপনারা নিশ্চয়ই আজকাল যারা আসেন আর কি, তারা নিশ্চয়ই গুগল রেটিংগুলো দেখেন, গুগলে রিভিউগুলো দেখেন, তারা ওখানে দেখলেও পরিষ্কার হয়ে যাবেন। আর তাছাড়া আমাদের শুধু লেক ভিউ ভিলেজ রিসর্ট না, আমাদের গ্রিন ভিউ রিসর্ট আছে, সি ভিউ রিসর্ট আছে, ডুয়ার্সে ভ্যালি ভিউ রিসর্ট আছে, আমরা লেক ভিউ গ্রুপ অফ হোটেলস। আমাদের গেস্ট, একটা কথা বলি, এখানে যারা আসেন তারা ঘুরে ফিরে আমাদের, আর বিশেষত দুর্গাপুজো আমাদের এখানে হয়, পার্মানেন্ট মায়ের মন্দির আছে, দুর্গাপুজো ষষ্ঠী থেকে, হ্যাঁ এটা আমি দেখেছি, আমি হ্যাঁ একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে নির্ঘণ্ট মেনে সমস্ত পুজো হয় মায়ের কাছে। আমাদের এখানে মায়ের কাছে মানে মাছ ভোগ দেয়া হয় মাকে, একদম নির্ঘণ্ট মেনে পুজো পদ্ধতিগুলো হয়। তাছাড়া কালী পুজোর দিন কালী পুজো হয়, লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, গণেশ পুজো হয়, বিভিন্ন পুজো পদ্ধতি আমাদের যেহেতু পার্মানেন্ট মন্দির এখানে রাখা। বিশেষত দুর্গাপুজোতে আমরা সত্যি খুব আনন্দ করি, আমরা বাইরে কখনো পুজো মিস করি না, আমাদের কখনোই মনে হয় না আমরা বাইরের কোথাও। আমাদের পুজোতে যারা গেস্ট আসেন আমরা দেখি তারা ঘুরে ফিরে একবার পুজোতে এলে তারা বলেন আমরা পুজো কখনো বাইরে কোথাও কাটাবো না। এত 31st তো ভীষণভাবে উদযাপন করি আমরা, মানে নিউ ইয়ার সেলিব্রেশন থেকে আতশবাজি, লাইভ অর্কেস্ট্রা প্রোগ্রাম, বুফে খাওয়া দাওয়া, গালা ডিনার সমস্ত থাকে এখানটাতে। এই হচ্ছে আমাদের রিসর্টের বিশেষত্ব। আর রিসর্টে আসলে তবে বুঝতে পারবেন যে সমস্ত গেস্ট কেন এত ভালো রিভিউ দেয়, কেন এত ভালো রেটিং দেয়। তো আমরা এটা নিয়েই আপনাদের এই রিভিউ আমাদের প্রাপ্তি, আপনাদের ভালো পরিষেবা আমরা দিতে চাই। আপনারা নিশ্চয়ই আমাদের এখানটাতে আসুন, আমরা চেষ্টা করব আরো ভালো করে যাতে আপনাদের পরিষেবা দিতে পারি। আচ্ছা, এখানে রুমের রেন্ট কি রকম আছে, মানে কিভাবে এটা বুকিং হয়? আমাদের সবই এসি রুম, আমাদের নন এসি কোনো রুম নেই। তবে শীতের সময় আমরা এই এসি রুমগুলোকে নন এসি হিসেবে দিই এবং সেটা এসির চাইতে নন এসি রেন্টটা তখন কমে যায়। আচ্ছা, এখন কি রকম, মানে এই সিজনটাতে, মানে ধরুন আমরা এই যে এসছি, আমাদের 1850 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত রুম আছে। আচ্ছা, 1850 থেকে 5000 টাকা অবধি রুম। আর এবার এটা আমরা সময়ে সময়ে কখনো কখনো আমরা ডিসকাউন্টও দিই।
আচ্ছা, আর এটা শীতকালে অনেকে দেখবেন দীঘা ট্যুর বা তাজপুর এই সিনগুলো আসে হচ্ছে বেশিরভাগ সব শীতকালে। হ্যাঁ। তো সেই টাইমে কি রেটের কোনো ডিফারেন্ট হয় না? আমাদের রেট কখনো বাড়ে না, আমরা সিজন ওয়াইজ আমরা ডিসকাউন্ট দিই, রেট আমাদের ফিক্সড রেট থাকে, আমাদের রেট কখনো বাড়ে না। আচ্ছা মানে কখনো 1800 টাকার রুমটা 1850 টাকা হয়ে যায় না। আচ্ছা আচ্ছা। আর আরও একটা ব্যাপার বলবো যে আমাদের শীতের সময়টা প্রচুর পিকনিক এখানটাতে হয়। আমরা গেস্টের জন্য আমরা আলাদা একটা পিকনিক জোন রেখেছি। সেই পিকনিক জোনে যারা যারা আসেন পিকনিক করতে, আমরা 100, 150, 200 জন যখন পিকনিক করতে আসেন, মানে কম তো আসেনি, তো তাদের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের একদম আলাদা করে পিকনিক জোন রাখা আছে, ওখানে রেস্টুরেন্ট আলাদা রাখা আছে, রান্নার জায়গা আলাদা করে রাখা আছে, ওখানে ওরা রান্নাবান্না করেন, নিজেরা নিজেদের মতো করে পরিবেশন করে নেন, আর সেই মতো করেই ওনারা খুব আনন্দ করতে পারেন। আমরা এই ব্যবস্থাটা গেস্টের জন্য রেখেছি। আচ্ছা, এখানে কি ডরমিটারি? আর এখানে আমি এই যে জাস্ট একটা জিনিস দেখাই, এখান থেকে হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন পেছন দিকে যে সিনটা আছে সেটাতে একটু হলেও বোঝা যাচ্ছে, আমি পরে সেটা ভিডিও ফুটেজেই দেবো, যে কটেজগুলো রয়েছে ওইগুলো কীরকম রেট আছে ওইগুলো? আমাদের রেট বলতে আমাদের স্ট্যান্ডার্ড রুম আছে, ডিলাক্স রুম আছে, ডিলাক্স কটেজ আছে, প্রিমিয়াম ডিলাক্স কটেজ আছে, তারপর ডরমেটরি আছে। আচ্ছা, ওইভাবে। হ্যাঁ ঠিক ঠিক, আমি ওটাই দেখছিলাম সকালবেলা এসে। 4 বেডেড রুম আছে, 4 বেডেড ডিলাক্স আছে, 4 বেডেড সেমি সুইট রুম আছে, 5 বেডেড স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমি এখানে ফার্স্ট টাইম এখানে এলাম, আমার এখানে এসে এমনি খুব ভালো লেগেছে, পরিষ্কার কথা হচ্ছে প্রচণ্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ আপনাকে। তো সেখানে আমি ধরো না একবার এখানে পুরো ফুটেজটা নিলাম এবং ভালো আমি লাগলো। হোটেলের পক্ষ থেকে আপনি এখানে রেটিং কি দিতে চান? আপনি আমাদের হোটেলে স্টে করলেন, থাকলেন। যদি দেখুন আমি 1 থেকে যদি 5 এর অবধি রেটিং হয়, 5 যদি হাইয়েস্ট হয়ে থাকে আমি পুরো 5-এ 5ই দেবো। থ্যাংক ইউ। কারণ কি এখানকার যে অ্যাটমসফিয়ার বা এখানে যে সবাই ফ্রি ভাবে ঘুরছে, কারোর একটা দেখবেন প্রতিটা রিসর্টে একটা থাকে না যে এত ডেসিমেল উপরে চিৎকার করা যাবে না, মানে আমি যে এখানে ভিডিও করছি ভিডিওর সাথে সাথে আপনারা হয়তো সাইডে একটু আওয়াজটাও পাচ্ছেন যে এখানকার কিভাবে, এখানকার সিচুয়েশনটা কিভাবে, কাউকে কোনো বাইন্ডিং নেই যে ভাই এখানে এত চিৎকার করা যাবে না, এখানে এইভাবে গান চালানো যাবে না, এখানে এটা করা যাবে না, সমস্তটাই এখানে পুরোপুরি খোলাভাবে এখানে সবাইভাবে মানে পালন করছে এবং এনজয়মেন্ট করছে এখানে পুরো জায়গাটা। তো সেটাতেই আমরা প্রচন্ড হ্যাপি, এই আর কি। এটা ডিউ টু মানে অনেক বড় এলাকা জুড়ে, তাই প্রত্যেকের মতো করে এনজয় করতে পারছেন, কারোর এনজয়মেন্টে কারোর ঘাটতি হচ্ছে না। এটার মূল কারণ একটাই, সেটা হচ্ছে অনেক বড় ছড়িয়ে জায়গাটা রয়েছে বলে কারোরই অসুবিধে হয় না। এবং আমাদের আরো একটা মানে প্রত্যেকটা রুমের যে বিশেষত, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের একটা পার্সোনাল ব্যালকনি থাকছে, যেখানে কেউ কাউকে ডিস্টার্ব করার কোনো জায়গা থাকছে না। তো সেক্ষেত্রে প্রত্যেকে তার ফ্যামিলি নিয়ে, তার বন্ধু বান্ধব নিয়ে তার মতো করে এনজয় করতে পারছেন। এটা আমাদের রিসোর্টের জন্য একটা অনেক বড় সুবিধে আমরা দিতে পারি গেস্টকে। আচ্ছা, এখানে লাঞ্চের যে টাইমটা আছে, মানে অনেকে আমি যেটা দেখলাম সকালবেলা বুকিং করে দেওয়া হচ্ছে যে এই টাইমের মধ্যে আপনাকে বুকিং করে দিলে আপনারা লাঞ্চটা পেয়ে যাবেন, এই টাইমের মধ্যে বুক করে দিলে আপনারা ডিনারটা পেয়ে যাবেন, মানে ওটা কি কোনো টাইমের ফিক্সড আছে যে এই টাইমের মধ্যে জানিয়ে? এটার মূল কারণ একটাই, সেটা হচ্ছে তাজপুর থেকে আমাদের যেহেতু বাজারের ডিস্টেন্সটা বেশি, সেই কারণে আপনারা যা আমরা এখানে তৈরি করে কিছু রাখি না, আপনারা যা অর্ডার করেন আমরা তাই সকালবেলা একদম সোজা বাজার থেকে টাটকা সবজি, টাটকা মাছ, চিকেন, মাটন যা খান ওইগুলোকে আমরা টাটকা ওখান থেকে নিয়ে এসে আমরা একদম সাথে সাথে রান্না করে দেওয়ার ব্যবস্থাটা আমাদের আছে। সেই কারণে আমরা একটু মানে অ্যাডভান্স অর্ডারটা নিতে চাই। আমরা কি করি, যখন আপনি মানে লাঞ্চ করবেন আমরা ব্রেকফাস্ট দেওয়ার সময় আপনার থেকে নিয়ে নিই, আর বাজার থেকে আমরা সমস্ত কিনে নিয়ে এসে এখানে আয়োজনটা করি, খাওয়া দাওয়ার আয়োজনটা। আবার লাঞ্চের পরেই আপনাদের ডিনারের অর্ডার নিলে আমরা সন্ধেবেলা আমাদের এটা তৈরি করে দিতে অনেক বেশি সুবিধা হয়, তাই আমরা এক্স্যাক্টলি ওটা আর কি, মানে যাতে আমাদের তৈরি কিছু থাকে না। না, দেখছিলাম আজকে অনেকটাই। আর এখানে কি কোনো রুম এরকম আছে যারা ধরুন এলো তারা নিজেরা রান্না করে নিল বা একদম সেই আজকেও আছে, আপনি একদম আমাদের ওই 2 আর 3 নম্বর লেকের মাঝের যে জায়গাটা, সেখানে একটা রেস্টুরেন্ট করা হয়েছে, খুব সুন্দর এসি রেস্টুরেন্ট, ওখানেই একটা আলাদা করে কিচেন রয়েছে। আজকেই একটা 32 জনের টিম আছেন, তারা নিজেরাই রান্নাবান্না করছেন, নিজেরা খাওয়া দাওয়া পরিবেশন করছেন, ক্যাটারিং নিজেরা নিয়ে এসছেন, আমরা খালি রুমটা ওনাদেরকে দিয়েছি। সেই সুবিধাটাও আমরা এখানটাতে দিই।
এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, মানে যারা ধরুন আসবেন 4 হুইলার 2 হুইলার যে কোনো নিয়ে, তাদের কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা ঠিক সামনেই, ঠিক আছে? মানে সামনে ড্রাইভার্স রুম আছে, কার শেড আছে, কার শেড আছে, আমাদের মানে কার শেড ছাড়াও আরো 3টে ভলভো বাস একসাথে দাঁড়িয়ে থাকার মতো বড় পার্কিং আমাদের কাছে আছে। আচ্ছা ছোট গাড়ি অন্তত 40টা ছোট গাড়ি আমাদের আচ্ছা, সেটা রিসর্টের কি মধ্যে এখান থেকে মানে আমরা যেটা দিয়ে ঢুকলাম সেটা দিয়েই ঢুকবে না, বা এদের আবার ঢোকার কোনো আলাদা? না, এটাই রাস্তা, এটা তো মেরিন ড্রাইভ, অনেক চওড়া রাস্তা যেখান দিয়ে বাস না মানে আপনাদের রিসর্টে ঢোকার কি এই রাস্তাটা, ধরুন কেউ ভলভো নিয়ে, সাপোজ আমি কথা বলছি, সেটা ভলভো নিয়ে এলো, সে কি এই জায়গাটা দিয়ে ঢুকে ওই পেছন দিকে যাবে না? না, আমাদের তো পার্কিংটা ওখানে। আর আরো একটা ব্যাপার জানিয়ে রাখি, আমাদের একটা টয় ট্রেন আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। আমাদের পার্কিংয়ে যেখানে আপনারা গাড়ি রাখছেন সেখান থেকে টয় ট্রেনটা আপনাদের প্রত্যেকটা রুমে রুমে আপনাদের লাগেজ শুদ্ধ আপনাদের নামিয়ে দিয়ে আসবে। এটা ফ্রি সার্ভিস থাকবে টয় ট্রেনটা। আচ্ছা। সেই ব্যবস্থাটাও আমরা করছি, হয়তো আগামী 15 দিনের মধ্যে টয় ট্রেনটা আমাদের এখানটাতে চলে আসবে। ওটা কলকাতাতে তৈরি হচ্ছে। ও আচ্ছা, বাহ, এটা একটা নতুনত্ব। এবং 3 নম্বর লেকে আমাদের আরো একটা, যেটা ওই আপনার ওয়াটার স্পোর্টসের কিছু আইটেমস আমরা বলেছি একজন, ওটা আমরা কিনছি না, যেরকম টয় ট্রেনটা আমাদের কেনা হচ্ছে, তো আমরা ওই স্পোর্টস আইটেমগুলো আমরা কিনছি না, আমরা ওই এক কোম্পানির সাথে কথা বলেছি, ওনারাই আমাদেরকে এটা দিচ্ছেন ভাড়া হিসেবে। তো ওনাদেরই লোকজন থাকবে, ও তো মানে অপারেটর থাকতে হবে, তো ওনাদের লাইসেন্সও রয়েছে এই ওয়াটার স্পোর্টসগুলো, ওয়াটার গেম যেগুলো আছে সেগুলোকে পরিচালনা করার জন্য। তো সেটাও ব্যবস্থা আমরা হয়তো আগামী 3-4 মাসের মধ্যে দিতে পারবো, মানে পুজোর আগে ওয়াটার স্পোর্টসটাও চালু হবে। তবে 15 দিনের মধ্যে আমরা আপনাদের ট্রেনের সার্ভিসটা, টয় ট্রেন সার্ভিসটা দিতে পারবো। আচ্ছা, বাহ, ভালো জিনিস, এটা তো নতুনত্ব দেখলাম। মানে কোনো হোটেলে বা কোনো রিসর্টে কিন্তু এখনো পর্যন্ত দেখিনি যে লাগেজ বা সেই যারা আসছে তাদেরকে নিয়ে যাওয়া হবে টয় ট্রেন করে, মানে এটা একটা অন্যরকম আর কি অ্যাটমসফিয়ার তৈরি করবে এই রিসর্টে, এটা আমার মনে হয়। আমাদের রিসর্টটা যেহেতু 1 কিলোমিটার লম্বা, সেই কারণেই আমাদের রিসর্টে টয় ট্রেনটা চালাবার ব্যবস্থা আমরা করতে পারছি। আচ্ছা, এইটাই আর কি, মানে একটা জায়গাটারও ফ্যাক্টর থাকে সেখানে। বাহ, আমাদের রিসর্টটা আপ এন্ড ডাউন 2 কিলোমিটার, ও মানে যাওয়া 1 কিলোমিটার, ফেরা 1 কিলোমিটার। আপনার টয় ট্রেন হলে তো ওখানে লাইনটারও আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমরা সেই ব্যবস্থা আমাদের হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ, ঠিক ঠিক। আর বুকিং কিভাবে হবে এখানে? বুকিং আমাদের অনলাইন বুকিং আছে, তাছাড়া আপনি ওয়েবসাইটে গেলে আমাদের ডিরেক্ট রিজার্ভেশনের বুকিং এর নাম্বার ওখানে দেওয়া রয়েছে। আর মূলত বাপ্পা, পূর্ণদা, কার্তিকদা, অনুরূপ এরাই বুকিংগুলো মূলত দেখে। আচ্ছা, বুকিং নাম্বারটা যদি একটু বলে দেন সেটা খুব 9083277255। আরেকবার নাম্বারটা বলছি, 9083277255। অল্টারনেটিভ নাম্বার একটা দিয়ে রাখি আপনাদের, 9832516650, 9832516650। ঠিক আছে। আপনারা ডিরেক্ট এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তাছাড়া সমস্ত অনলাইন কোম্পানি, ট্রাভেল কোম্পানি আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাদের থেকেও আপনারা বুকিং করতে পারেন। মানে যেরকম ধরুন আমাদের মেক মাই ট্রিপ, গোয়াই ভিভো, যা যেখানে যেখানে আপনি বুকিং করতে চাইবেন ওরা লেক ভিউর বুকিংটা করতে পারবেন। লেক ভিউ, হ্যাঁ, বাহ, ভালো জিনিস, এটা তো একটা সুন্দর জিনিস। কারণ এখন তো মানুষ সব অনলাইনে চলে এসছে, বেশিরভাগ ফোনটাকে অ্যাভয়েড করে, মানে গুগলে। এটা একটা জিনিস আমি রিসেন্টলি বেনারসে গিয়ে যেটা দেখেছি, গুগলে হয়তো আপনাদের মানে এটা নাম্বার এডিট করা যায়, তো কেউ হয়তো নাম্বার এডিট করেছে বা কিছু করেছে, সেটা থার্ড পার্টি কেউ একজন ফোন তুলে বলছে আমি বুকিং করে দেবো, সবকিছু করে দেবো, মানে মিডল ম্যান একজন কাজ না, করছে। আপনারা ফ্রড লোকের কাছে যাবেন না, এরকম অনেক হয়। এবং আমরাও এটার এর আগে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়েছি, নিশ্চয়ই এটার একটা সুফল পাবে। এখন সেটা হয়নি, অনেক আগে একটা ঘটনা এরকম ঘটেছিল। গুগলে একটা নাম্বার দেওয়া ছিল, একজনই মাত্র গেস্ট ওই ভুল করে ওই নাম্বারে একটা টোকেন বুকিং অ্যামাউন্ট দিয়েছিলেন, এবং সেটা পরবর্তী সময় আমরা ওই বুকিং অ্যামাউন্টটা আবার এখান থেকে অ্যাডজাস্টও করে দিয়েছি। আমরা ওনার থেকে একটা মানে আইন অনুযায়ী ওনাকে বলেছি, যখন আপনি, আমরা যেহেতু প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, টাকাটা ওনার অ্যাকাউন্টেই ফেরত যাবে, ফেরত গেলে উনি আমাদেরকে টাকাটা দিতে বাধ্য থাকবেন, ওই এগ্রিমেন্টও আমরা করে নিচ্ছি। কিন্তু আমরা ইনস্ট্যান্ট ওই টাকাটা ওখান থেকে মাইনাস করে দিয়েছি, যাতে কাস্টমারের যেন প্রবলেম হ্যাঁ, না।
একদম একদম, এটা খুবই দরকার, কারণ অনেকে ওই প্ল্যান করে হয়তো উনি আমাদেরকে চেকও দিয়ে গেছেন, যে অ্যামাউন্টটা খুব ছোট অ্যামাউন্ট ছিল, ওই 1,500 টাকার মতো ছোট অ্যামাউন্ট ছিল। আমরা 1,500 টাকা ওনার থেকে কম নিয়েছি, ওনার থেকে চেক উনি আমাদের দিয়ে গেছেন। যখন ওনার অ্যাকাউন্টে টাকাটা হিট করবে তখন আমরা চেকটা ফেল করব। এক্স্যাক্টলি ওটা আমরা আইনানুগভাবে এই কাজটা করে রেখেছি। এটাই আর কি, ওটাই মানে ওটাই মেনলি সব থেকে বেশি প্রেফার, কারণ এই জিনিসটা এখন যা হচ্ছে অনলাইনে মানুষ হয়তো চেষ্টা করে যে গো আইবিবো বা মেক মাই ট্রিপ কেন করবো, ডাইরেক্টলি আমি রিসর্টের সাথেই কন্ট্যাক্ট করে নেবো, তাহলে আমার আমি যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিলাম এতে করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলুন, আজকের দিনটা তো ভালোই কাটলো, পুরো দিনটা, কালকে আমরা সব বেরিয়ে যাচ্ছি। খুব ভালো কাটান, আগামী দিন আরো ভালো করে, মানে আপনারা আরো অনেক বড় গ্রুপ নিয়ে আসুন, আরো ভালো করে কাটান। মূলত আমি বলবো যদি পুজোর সময় আসেন তাহলে খুব খুব আনন্দ করতে পারবেন। পুজোয় ডেকোরেশন একদম চেঞ্জ হয়ে যায়, পুরো রিসর্ট বদলে যায়, একদম পুজো অ্যাম্বিয়েন্সটা এখানে পুরোপুরি থাকে। তারপর যখন ডিসেম্বর মাস চলে আসে, ঠান্ডা পড়ে যায়, ডিসেম্বর জানুয়ারি, তার একরকম একদম মানে সিজন যে ফ্লাওয়ার, যে শীতকালীন যে ফুলগুলো হয়, পুরো রিসর্ট জুড়ে ওই ফুলগুলো সমস্ত ফুলের টপ দিয়েই লাগানো থাকে। বাহ, ভালো লাগলো। আর আমাদের লেক ভিউ ভিলেজ রিসর্ট, আমাদের প্রত্যেকটা রুম লেক ফেসিং আছে আর ভিলেজ অ্যাটমসফিয়ার আছে, সেই কারণে লেক ভিউ আর ভিলেজ রিসর্ট নামের বাস্তবতা বা নামের তাৎপর্য ঠিক এই জায়গাটাতে। আচ্ছা, এই রিসর্টটা ছাড়া কি আপনাদের অন্য কোথাও কোনো জায়গায়? আমাদের আরো এই রিসর্টটা ছাড়াও 3টে রিসর্ট আছে। একটা চাঁদপুরে সি ভিউ রিসর্ট আছে, একটা গ্রিন ভিউ বিল্ডিং বেস হোটেল আছে, আর একটা ডুয়ার্সে ভ্যালি ভিউ রিসর্ট আছে। ডুয়ার্সে আচ্ছা, নর্থ বেঙ্গলে। ওটাও এই বুকিং নাম্বার যেটা আছে সেটা একই নাম্বারে ফোন করলেই আপনি আমাদের বুকিং করতে পারেন। মানে ডুয়ার্স তাহলে হলো দীঘা, একটা হচ্ছে ডুয়ার্স, চাঁদপুর, তাজপুরে দুটো প্রপার্টি। আচ্ছা, তাজপুরেই দুটো আছে। ঠিক 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 আছে, চলুন তাহলে আজকের দিনটা এখানে এইভাবে ভালো করে কেটেছে, এটাই ভালো কাটান। আজকে এই জায়গাটাতে এসে আপনাদেরকে শোনাতে পারলাম যে ওনার মুখ থেকে এখানকার রিসর্টের পুরো ঘটনাটা। ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বলবো, আপনারা যখন এই রিসর্টে আসবেন কোনো মানে ফ্রডের পাল্লায় পড়বেন না। অনেকেই এরকম আমাকে কমেন্ট করেছেন যে দাদা তুমি যে হোটেলটা আমাকে দেখিয়েছো, আমি সব থেকে আমি বারবার প্রতিটা জায়গাতেই বলি, ভিডিওতেই, যে মায়াপুরের যে হোটেলটা আমি দেখিয়েছিলাম আজকে 51,000 র্যাঙ্কিং করছে, সেই 51,000 র্যাঙ্কিংয়ের বেস করে আমি সে কথাটা বলছি, যেখানে আমার 500-র উপরে কমেন্ট পড়ে গেছে। একটা কথাই বলবো, দেখুন আমি কাউকে পেড প্রমোশন কিন্তু করিনি। আমি আজকে যেখানে এসছি বা যে জায়গায় এসছি, আমার হোটেলটা থেকেছি, থাকি, এবং সেই জায়গাটা থেকে যেরকম সার্ভিস আমি পাই সেটার রিভিউটা আমি আপনাদেরকে তুলে ধরি। এখানে প্রচুর রিসর্ট আছে, আমি বলছি না যে এখানে আপনাকে এই হোটেলে আসতে হবে, এই হোটেলেই তুলতে হবে, কিন্তু আমি বলবো যেহেতু আমি এখানে ছিলাম, এখানকার অ্যাটমসফিয়ার জানি, সেটা আমি রিভিউ আপনাকে দিলাম। হতে পারে মেবি আরও হোটেল প্রচুর রিসর্ট আছে, কিন্তু এখানকার যে রিসর্টে মানে এসে যে মানে আনন্দটা আমরা পেয়েছি, যে সেটা আপনারাও উপভোগ করতে পারেন, সেটার মানে জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম। আর সব থেকে বড় একটা জিনিস, ফ্রডের পাল্লায় পড়বেন না, কারণ আমাকে আমার রিসর্টের অভিজ্ঞতা প্রথম হলেও সেই অভিজ্ঞতা যে একটা মনের ভেতর আঁচড় কেটে যাবে সেটা বুঝতে পারিনি। এখানকার মানুষজনের যে আদর আপ্যায়ন, যে ভালোবাসা, সেটা হয়তো তোমরা এলেই বুঝতে পারবে। আমি আগে হয়তো অনেক হোটেলের ভিডিও দিয়েছি, যেখানে অনেকে হয়তো সমস্যা ফেস করেছো, অনেকে হয়তো ভালোভাবেও আমাকে কমেন্ট করেছো, কিন্তু এই রিসর্টের ভিডিও যেটা আমি তুলে ধরলাম, আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা হবে না। আর সব থেকে বড় কথা, যদি আমার আজকের এই রিসর্টের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। রুম থেকে আজকে আমরা রুম চেক আউট করে দিলাম। এইরকম ব্লগ নিয়ে আবার যাতে আসতে পারি, তার জন্য একটাই জিনিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে অবশ্যই। আর একটা জিনিস, আমাদের কালকে একটা বাজে ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমাদের যে গাড়িটা আমরা নিতে এসেছিলাম, সেই গাড়িটা এই পেছন দিকে কাঁচটা ভেঙে গেছে, তো দেখাচ্ছি সেটা।
সবাই মিলে যদি একটু সাপোর্ট করি আরো ভালো কিছু পাওয়া যাবে, আরো ভালো কিছু দেখতেও পাবো। আর ট্রাভেল ব্লগ মানে কি বলতো, আমরা অনেকেই বেরোতে পারি না, ইভেন মি অলসো বেরোই না। বেরিয়েছি আজকে এদের সাথে এই কারণেই বেরিয়েছি, যে কারণে যে এরা দিচ্ছে ভিডিও, সেই কারণে দেখে সেই জায়গাটাকে ভালো করে ভেবে তারপর আমরা বেরোতে পারছি। অবশ্যই সাবস্ক্রাইব করো, কিন্তু অনেক ভালো হয় ভিডিও বানায়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়া বাড়ির উদ্দেশ্যে, আবারও নতুন আরেকটা ইতিহাসে উন্মোচন করা, নতুন একটা দিগন্তের খোঁজে নিয়ে যাওয়া। তাই সবার প্রথমে একটাই জিনিস তোমাদেরকে যেটা করতে হবে, যদি এই চ্যানেলটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক করতে কিন্তু ভুলবে না। প্রতিটা ভিডিও এত কষ্ট করে বানানো হয়, যদি তোমাদের লাইক একটা যদি পেয়ে যায় তাহলে মনটা অনেক ভালো হয়ে ওঠে। আশা করি তোমাদের একটা লাইক আমি অবশ্যই পাবো। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা করেননি এখনো অবধি, তাদেরকে স্বাগত জানাই আমার নতুন এই চ্যানেলে, যার নাম অরিন্দম জার্নি। আবার ফিরছি নতুন আরেকটা এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। আজকের মতন এখানেই, গুড বাই।